বিরতির পর স্বাগত। শুক্রবার লেফুঙ্গায় বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার যৌথ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। আসন্ন 2024 লোকসভা নির্বাচনে 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণকে সামনে রেখেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন এলাকায় চলছে একদিকে জোর প্রচার। মোহনপুর মহকুমায়, বিশেষ করে মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে গোটা মোহনপুর মহকুমায় চলছে জোর প্রস্তুতি। মন্ত্রী রতনলাল নাথ রাজ্য রাজনীতির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন, বিশেষ করে প্রতিটি জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। গোটা মোহনপুর মহকুমায় কেমন রয়েছে পরিস্থিতি তৎসঙ্গে সাধারণ মানুষের সাথে গিয়ে তিনি কথা বলছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। তারপরেই আজ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তৃতা রাখতে গিয়ে আলোচনা করেছেন। কি বলছেন তিনি শোনাবো। এই নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই, পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটো জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানত জব্দ হবে। আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আমরা প্রমাণ পেয়েছি, সিপিএম থার্ড পার্টি। আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদও থাকবে না, কারণ এবং কংগ্রেসের যে কজন বিধায়ক আছে এরও দলে থাকবে কিনা আমার সন্দেহ। টোটাল সিচুয়েশন সারা দেশের একরকম। আজকে তিপ্রামথা, বিজেপি, আইপিএফটি মিলে এই রাজ্যে সার্বিক উন্নতির জন্য যে চেষ্টা, আজকে তিপ্রামথা একটা রিজনাল পার্টি, স্ট্রং পার্টি, তারা বুঝেছে জনজাতিদের উন্নয়ন করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এগ্রিমেন্ট করেছে এই এগ্রিমেন্টের জন্যই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রে মোদী সরকার খুব জরুরি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী মোদী বলো। সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী মোদী বলো, এলো মূল কথা। সুতরাং আমাদের নীতিটা কি? বিজেপি, তিপ্রামথা, আইপিএফটির নীতি হলো বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি নাইও রাজ্যনি তিপ্রাসা বাই ওয়ানসারগ্ন থানচা। আর সিপিএম কংগ্রেস নাইও বিজেপি ওয়ানসা বাই তিপ্রাসা সাকেত নানি। তারা চায় বিভাজন, আমরা চাই জোর থানচা, আমরা একতা চাই। আর সিপিএম কংগ্রেস চায় তাদের মধ্যে ডিভিশন। এটা অতীতও দেখেছি, আপনারা জানেন, আপনারা অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছে। কার্যত তিনি বলছেন যে শাসক দল বিজেপি এবং শাসক দলের জোট সঙ্গীরা ত্রিপুরায় বিপুল ভোটে, বিপুল রেকর্ডে জয়ী হবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।